ফ্রিজের বাজার শেষ না করেই তার ভেতরে বাজার করে ফেলার কিন্তু একটা অসুবিধা আছে। এই ধরেন ফ্রিজের ভেতর আপনার মাছ আছে, পুরনো কিছু মাছ, সেটা শেষ না করে আপনি যদি নতুন করে মাছের বাজার করেন, দেখা যায় যে আগের মাছগুলো থেকে যায়, সেগুলো আর খাওয়া হয় না। অন্যদের কথা সেরকম বলতে পারি না, কিন্তু আমার ক্ষেত্রে এটা হয় আর কি। আগের মাছগুলো পরে দেখা যায় যে ঘোরাফেরা করতে থাকে ফ্রিজ দিয়েই। তবে এবার আর সেটা করিনি, মাছের বাজার সম্পূর্ণ শেষ করে তারপরেই নতুন করে মাছের বাজার করেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আল্লাহ পাক ভালো রেখেছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ভিডিওটা শুরুতে কিছু বাজার গুছিয়ে নেই, তারপরে রান্নাবান্না করব। গ্রাম থেকে আসার সময় কিছু মাছ কিনে নিয়ে এসেছিলাম, তাছাড়া আগে থেকেও ফ্রিজে কিছু মাছ ছিল, তো সেগুলো আগে খাওয়া শেষ করেছি। তারপর নতুন করে আজকে কিছু মাছ কেনানো হয়েছে। আগামী কিছুদিন বাসায় গেস্ট থাকবে, তো দেখা যায় এই বাজারে আমার 15-20 দিন চলে যাবে। কিছু মাছ আমি নিজেই ক্লিন করে ফেলবো, আর কিছু ভাবির জন্য রেখে দিব, ভাবি আসলে ভাবি ক্লিন করে দিবে। আমাদের বাসায় ছোট মাছটা একটু কমই আনা হয়, গ্রামের বাড়িতে আবার দেখা যায় যে ছোট মাছটা একটু বেশি খাওয়া হয়, কিন্তু ঢাকায় তেমন একটা খাওয়া হয় না, কারণ ঢাকায় হচ্ছে কাটার অসুবিধাটা বেশি। আমি মাছ কাটা তেমন একটা পারদর্শী না, আর ভাবিকেও সবসময় পাওয়া যায় না, ভাবির অন্যান্য কাজ থাকে। এই কারণে দেখা যায় যে ঢাকায় ওরকম একটা সময় করে উঠতে পারি না, কিন্তু গ্রামে যে কাউকে ডাক দিলেই হচ্ছে এসে কেটে দিয়ে যায়, এই কারণে খাওয়া হয় আর কি। আর বড় যে মাছগুলো নিয়ে আসা হয় সেগুলো ম্যাক্সিমামই কেটে নিয়ে আসা হয়, আমি শুধু ধুয়ে ক্লিন করে ফ্রিজে রেখে দিই। 4-5 পদের মাছ নিয়ে আসা হয়েছে, তো এর ভেতরে এই একটা মাছই কেটে আনা হয়নি, যেটা ভাবি এখন কেটে দিবে। আর সাথে অন্যান্য কিছু শাকসবজির বাজার করা হয়েছে, সেগুলো এখন ভাবি গুছিয়ে রাখবে। আমাদের পেঁয়াজ অনেক বেশি খাওয়া হয়, আর তেলটা এত বেশি গ্যাসের সমস্যা হয় আমাদের, তারপরেও কেন জানি তেলটা কম খেতে পারি না। আমি রান্না করতে গেলে একটু কমই দেই, আর ভাবি রান্না করতে গেলে কমে আর পারে না, তারপরেও আমার বলাতে এখন অনেকটাই কম দেয়। তো আজকে বাজার করে আসার সময় বিগ সাইজে 2টা শশা নিয়ে আসা হয়েছে, এটা দিয়ে ঝোল রান্না করে খাওয়া হবে। আর প্রথমবারই আমি এই শশার ঝোল খাবো, তবে আজকেই না, দেখি এটা অন্য একদিন রান্না করবো। ডিম নেই না, কি নিয়ে আসছো তাহলে? কলা আর কি? আর পিঠা। এইটা কি? এটা কি ফল বলো তো? ড্রাগন। ড্রাগন। এখন তো মাইবিনের বাবা বাজারে গেলে মাইবিনও সাথে সাথে যায়, আর ওর যা যা পছন্দ ও সেগুলো কিনে নিয়ে আসে। কিছু ফল কিনে নিয়ে এসেছিল, আমি কেটে দিয়েছি, ওরা খেতে থাক, এর ভেতরে দুপুরের রান্নাটা শেষ করে ফেলবো। আজকে পোয়া মাছ ভুনা করব। আমরা এটাকে পোয়া মাছই বলি, আপনারা কে কোন নামে চেনেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এই মাছটা কিন্তু ভালোই নরম হয়, এই কারণে ভাজতে গিয়ে ভেঙে ভেঙে গেল, যদিও সাবধানে উল্টানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু তারপরেও ভেঙে ভেঙে গিয়েছে। আমরা সাধারণত বাজার থেকে মাছ নিয়ে আসলে ফ্রেশ মাছটা ওই দিন মশলা কষিয়ে ভুনা করে খাই, তবে এই মাছটা নাকি ভেজে না খেলে ভালো লাগে না, এই কারণে ভাবি একটু আগে ভেজে নিয়েছে, আর এরপরে হচ্ছে সব মশলা দিয়ে একটু কষিয়ে নিয়েছে। ভাবি রান্না একটু অন্যরকম। আমরা মাছ ভুনা করতে গেলে দেখা যায় যে টমেটো দিলে সেই টমেটোটা একটু পানি দিয়ে গলিয়ে ফেলি, মানে একটু নরম করে ফেলি, তারপরে মাছগুলো দেই। কিন্তু ভাবি আবার ভুনা করার সময় টমেটোগুলো এরকম একটু ভেজে নেয়, আর একটু আস্তে আস্তেই রাখে। তো সব মশলা দিয়ে কিছুক্ষণ কষানোর পরে একটু পানি দিয়েছিল, আর পানিতে বলক চলে আসলে মাছগুলো দিয়ে দিয়েছে। মাছের গায়ে থেকে কিন্তু পানিটা শুকিয়ে গিয়েছে, লাস্টে একটু ধনিয়া পাতা দিয়ে দেওয়া হয়েছে। এখন একটু উল্টে পাল্টে নিচ্ছে, কিন্তু উল্টাতে গিয়ে কিন্তু মাছগুলো একটু ভেঙে ভেঙে গিয়েছে। থাক, সমস্যা নেই, খেয়ে ফেললে পেটে চলে যাবে। আর এদিকে দেখেন আমার মাইবিন আর মাহিরা, ওদের যন্ত্রণায় বাসায় কোনো গাছ রাখা যায় না, টবের মাটি সব বারান্দায় ঘরে একদম ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। আর এদিকে তো ছোটটা হচ্ছে ঝাড়ুও দিচ্ছে। মেয়েটা আমার খুব পাকা, সারাদিন 2 ভাই বোনের দুষ্টামি চলতেই থাকে কিছু না কিছু। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।